মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার কেমন ছিল? ইফতারের সময়টি রোজাদারদের জন্য বড় আনন্দের। সারাদিনের রোজার ক্লান্তি ও অবসাদ দূর করে মনে অপার্থিব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসে এ সময়টি। ইফতারে বিভিন্ন দেশে নানা ধরনের খাবার প্রচলন রয়েছে। আমাদের বাংলাদেশেও শত শত পদের ইফতারের আইটেম রয়েছে, কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে ইফতার করতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের জন্য আলাদা কোনো খাবারের আয়োজন করতেন না। স্বাভাবিক সময়ে যে খাবারগুলো খেতেন ইফতারেও তাই খেতেন। তবে বিভিন্ন হাদিসে খেজুর দিয়ে ইফতার করার কথা পাওয়া যায়। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে। সুনানে তিরমিজি, রোজা অধ্যায় 632। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।